তাদের বাইক বৈঠা ফেলে নৌপনির যারা এই কার্যক্রম আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক সারেঙ্গি তাদের প্রতিযোগিতা শেষ করছেন। একটা বিশ্বসম্পদ আমাদের পোশাক আপনাদের এই ৭২তম স্বাধীনতা দিবসের প্রাককালে আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা আমি জ্ঞাপন করছি। এটা সত্যি কথা যে কেন এই ৩২ বছর আমরা এটা করতে পারলাম না, যেখানে এই উদয়পুর একটা সরোবর নগরী হিসাবে, মন্দির সরোবর নগরী হিসেবে বিখ্যাত, যেখানে এত সুন্দর সুন্দর দিঘি যেটা উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোনো শহরে পাওয়া যাবে না। এই দিঘিতে কোথাও সাঁতার প্রতিযোগিতা হতো। এখানকার ছেলেমেয়েরা সাঁতারে শুধুমাত্র রাজ্য নয়, ভারতবর্ষ না, ভারতবর্ষের বাইরেও তারা কোনো একটা সময় যথেষ্ট পুরস্কৃত হয়েছিল। 50% মানে 50% উদয়পুর থেকে সারা ত্রিপুরা রাজ্যে তথা ত্রিপুরা রাজ্যের বাইরেও যায়। সেটা কেন হলো? কারণ কি? তার সঙ্গে নৌকা বাইশের সম্পর্ক রয়েছে। হুড়িজলাতে সেই নৌকো দৌড় হতো এক সময়। আজকে সেই হুড়িজলার অস্তিত্ব নেই সঠিকভাবে। আর তারই একটা কম্পিটিশনের মাধ্যমে কার্যক্রম এই জগন্নাথ দিঘিতে ৩২ বছর আগে পর্যন্ত ক্রমাগত হতো। এখন নদীর সঙ্গে কিভাবে পোনার সম্বন্ধ মৎস্য চাষে নিশ্চিত আছে। যারা নৌকা বাইশে অংশগ্রহণ করছে